অর্ণবী গরম ভাত নামিয়ে সবে সবে মাছটা ভাজতে বসিয়েছে। এর মধ্যে তার শাশুড়ি মা নীলিমা দেবী রান্নাঘরে ঢুকে চায়ের পাতিলটা পাশের গ্যাসে বসিয়ে দিল। অর্ণবী জিজ্ঞেস করলো, এখন চা খাবেন? হ্যাঁ বৌমা, আমার বারবার একটু চায়ের নেশা আছে। না, এখন 11:30 বাজে, এই তো সকালে চা খেলেন। এত ঘন ঘন চা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো নয়। নীলিমা দেবী উপরের তাক হাতড়ে চলেছেন, কিন্তু চায়ের কৌটোটা খুঁজে পাচ্ছেন না। অর্ণবী জিজ্ঞেস করলো, কি খুঁজছেন মা? চায়ের কৌটোটা। ওটা ডান দিকের তাকে আছে, কিন্তু আমি তো এখানেই রাখি। মা, এইদিকে চা, চিনি, দুধ একেবারে সাজিয়ে রেখেছি, তাতে খুঁজে পেতে সুবিধে হবে। আর না হলে সব তো ছড়িয়ে ছিটিয়েছিল। না বৌমা, এইখানেই রেখো, এত বছর তো এখানেই রেখে এসেছি, তাতে আমার তো খুঁজে পেতে কোনো সমস্যা হয়নি। বলেই চায়ের কৌটো থেকে চা পাতা ফুটন্ত জলে দিয়ে কৌটোটা আবার পুরনো জায়গায় রাখলেন। অর্ণবীর পছন্দ হলো না, কিন্তু শাশুড়ি মায়ের মুখের উপর কিছু বলতে পারল না। অর্ণবী ফ্রিল্যান্সিং এর কাজ করে, সকালের কাজ সেরে দুপুরে সে কাজে বসে। আজ তাড়াতাড়ি তার কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই তার হাজবেন্ড নিলয়ও তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। তাই দুইজনে একটু কেনাকাটা করতে বেরোলো। রাতের ডিনার সেরে ঘরের জন্য বেশ কিছু জিনিস নিয়ে ফিরল তারা। পরদিন সকালে নীলিমা দেবী ঘুম থেকে উঠে বসার ঘরে ঢুকে একটু অবাক হলেন। ঘরের চেহারাটা পাল্টে গেছে। জানালা দরজায় নতুন পর্দা, টেবিলে নতুন ফুলদানি, ঘরের কিছু পুরনো পেন্টিং সরিয়ে নতুন ছবি জায়গা করে নিয়েছে। নীলিমা দেবী একটু রেগে গেলেন। তিনি স্টোর রুমে গিয়ে দেখলেন তার সাধের জানলার পর্দা, দরজার পর্দাগুলো পড়ে আছে একটা পুরনো পিচবোর্ডের বক্সে ফেলা। তিনি সেগুলোকে কিছুদিন আগেই সার্ফ দিয়ে কেচেছেন, আর সেগুলো এমন ভাবে ধুলোর মধ্যে পড়ে রয়েছে, ঘরের পেন্টিংগুলো স্টোর রুমে পড়ে আছে। উনি পর্দাগুলো হাতে নিয়ে বসার ঘরে গেলেন, সাথে পেন্টিংগুলো। তারপর দরজায় লাগানো নতুন পর্দাগুলো খুলতে শুরু করলেন। এর মধ্যে ওনার ছেলে নিলয় বসার ঘরে ঢুকে মাকে পর্দা খুলতে দেখে জিজ্ঞাসা করলো, মা, তুমি কি করছো? একটু বিরক্তি নিয়ে নীলিমা দেবী বললেন, দেখতে পাচ্ছিস তো মা, কাল অর্ণবী কত শখ করে এই পর্দাগুলো নিয়ে আসলো, আর সেগুলো খুলে আগেরগুলো আবার লাগিয়ে দিচ্ছ কেন? আগেরগুলো খারাপ ছিল কি? মা, ওইগুলো পুরনো হয়ে গিয়েছিল, আর তার জন্যই তো সবকিছু পাল্টে ঘরটাকে নতুন করে সাজিয়েছি। আর সেই পুরনো জিনিসগুলো তুমি আবারও স্টোর রুম থেকে নিয়ে এসে ঘরে জঞ্জাল করছো। নীলিমা দেবী এবার হাতের কাজ বন্ধ করে ছেলের দিকে তাকিয়ে বললেন, তাই? সেই দিক থেকে দেখতে গেলে আমিও তো পুরনো হয়ে গেছি রে। তবে আমাকেই বা ঘরে রেখেছিস কেন? জঞ্জালের মতো আমাকেও সরিয়ে ফেল। মা, তুমি কোথাকার কথা কোথায় যোগ করছো বলো তো? যা বলছি ঠিকই বলছি। 3 মাস হলো না বউ এসেছে, অমনি বউয়ের হয়ে ওকালতি করতে শুরু করেছিস, আর এখন মায়ের পছন্দ করা সবকিছু পুরনো মনে হচ্ছে। মা, সবকিছুর একটা লিমিট থাকে। আর এইদিকে তুমি নিজেই বলো অর্ণবীকে সংসারের দায়িত্ব নিতে, আর রান্নাঘরের সামান্য জিনিস নিয়েও তোমার সমস্যা। অর্ণবী নিজের মতো করে সংসারটাকে গুছিয়ে নিচ্ছে, সেটাও তোমার মেনে নিতে অসুবিধা হচ্ছে। আবার ও কিছু না করলেও তো বলবে ঘরের বউ কোনো কাজ করে না। তবে বেচারি করবেটা কি? না তুমি সংসার করছো, না তুমি পুরোপুরি ছাড়ছো। এইভাবে তো আর চলা যায় না মা। তুমি ভেবে চিনতে জানাও তুমি কি করতে চাও। বলে নিলয় চলে গেল। অর্ণবী ঘর থেকে সবকিছুই শুনছিল।
মা ছেলে ঝামেলার মাঝে সে আর ওদের সামনাসামনি হয়নি। একটু বাড়াবাড়ি হয়ে গেল কি? নিলয় এইভাবে না বললেও পারত। কি জানি আবার কি মনে করেন শাশুড়ি মা, কিন্তু নিলয় কথাগুলো বলে কোনো ভুল করেনি। এইভাবে চলতে থাকলে তো অর্ণবী কখনোই নিজের মতো করে গুছিয়ে নিতে পারবে না। নীলিমা দেবী বিষণ্ণ মুখে হাতের পুরনো জিনিসগুলো নিয়ে আবার স্টোর রুমের দিকে চলে গেলেন। কেউ খেয়াল না করলেও উনার চোখের কোণ এক ফোঁটা জল চিকচিক করে উঠেছিল। অর্ণবী নিলয়কে বলল, এইভাবে না বললেও পারতে মাকে। মা কি ভাবলো বলো তো? কিছুই ভাবেনি, তুমি চুপ করো। মায়ের একটা সমস্যা আছে, নিজের পছন্দের উপর কখনো অন্য কারো পছন্দ মেনে নিতে পারে না। আর ওনার বয়স হচ্ছে, এখন তো সংসারের হালটা তাকে ছাড়তে হবে। তুমি অত চিন্তা করো না। আমার মা কারো উপর বেশিক্ষণ রাগ করে থাকে না। কিছুক্ষণ পর সবাই একসাথে খেতে বসলো। অর্ণবী আজ ইউটিউব দেখে মাছের ডিমের বড়া বানিয়েছে। নীলিমা দেবী বড়াটা খেয়ে বৌমার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, খুব ভালো রান্না হয়েছে বৌমা। অর্ণবীও হেসে মাথা নাড়ালো। সত্যি মানুষটা খারাপ নয়, শুধু একটু আগলে রাখার প্রবণতা। 2 দিন পর অর্ণবী বাপের বাড়িতে এলো। মায়ের সাথে রান্নাঘরে বসে টুকটাক গল্প করতে করতে বাড়িতে তার শাশুড়ির কথাগুলো মাকে বলল। জানো তো, আমার শাশুড়ি মানুষটা ভালো, তবে নিজের সংসার যেন অন্যের হাতে ছাড়তেই চান না। নিজের পছন্দের বাইরে কিছু হলেই খেপে যান। সেদিন নিলয় আচ্ছা করে বলেছে, আর কাজও হয়েছে মা। এখন আর রান্নাঘরে বারবার চা খেতে যান না। আসলেও চায়ের কৌটো অন্য তাকে রাখা নিয়ে ঝামেলা করেন না। আমি যদি ঘরে কোনো বদল করি সেটা নিয়েও কোনো উচ্চবাচ্য করেন না। প্রথমে নিলয়কে ভুল ভেবেছিলাম, কিন্তু একদিকে ভালোই হয়েছে। এখন থেকে রাস্তা টেনে দিয়েছে, পরে আর কোনো সমস্যা হবে না। অর্ণবীর মা অরুণা দেবী মেয়ের কথায় কোনো উত্তর দেয় না, শুধু একটু মৃদু হাসে। তারপর চায়ের জল চাপিয়ে বলে, চা খাবি তো? হ্যাঁ করো। আচ্ছা মা, আমি রুম থেকে চেঞ্জ করে আসি। আসার পর থেকে সেই রান্নাঘরে ঢুকেছি, জামাটা বদলানো হয়নি। যা ফ্রেশ হয়ে আয়, ততক্ষণে আমি চা নিয়ে বসার ঘরে যাচ্ছি। অর্ণবী নিজের ঘরে ঢোকার সাথে সাথে চিল চিৎকার করে উঠল। ফুটন্ত চা রান্নাঘরে ফেলে অরুণা দেবী ছুটলেন মেয়ের ঘরে। বাবা টিভির রিমোট হাতে নিয়ে দৌড়ে এলেন। ভাইও ব্যালকনিতে বসে নিউজ পেপার পড়ছিল, সেও ছুটে এলো। সকলে এসে দেখল অর্ণবী তার ঘরের পশ্চিম দিকের দেওয়ালটার সামনে দাঁড়িয়ে আছে। চোখে মুখে তার রাগ মেশানো অভিব্যক্তি। দেওয়ালের মধ্যে বব ডিলানের একটা বড় পোস্টার। মা জিজ্ঞেস করলো, কি হয়েছে, চিৎকার করলি কেন? অর্ণবী দাঁতে দাঁত পিষে বলল, আমার ঘরে এই পোস্টার কে লাগিয়েছে? ভাই অর্ণব কুল অ্যাটিটিউডে বলল, অবশ্যই আমি। কেন? কেন মানে? আমার ঘরের দেওয়ালে জায়গা নেই তাই? আর তাছাড়া এখন এটা তোর ঘর না, বিয়ে হয়ে গেছে এখন। তুই শ্বশুর বাড়িতে যা, এইখানে সবকিছু আমার, তোর এই ঘরটাও। তুই এসেছিস তাই তোকে থাকতে দিয়েছি। অর্ণবী কিছু না বলে এক টানে ছবিটার এ প্রান্ত থেকে ও প্রান্ত টেনে ছিঁড়ে দিল। এইবার 2 ভাই বোনের মধ্যে ঝামেলা লেগে গেল। মা কোনো রকমে 2 ভাই বোনকে শান্ত করে নিয়ে গেল। অর্ণবী তখনও বলে চলেছে, আমার ঘর আমার মতো থাকবে। ও কেন আমার ঘরে এইসব করবে? এইখানে আমার একটা বন্ধুর হাতে আঁকা পেন্টিং ছিল, আমাকে জন্মদিনে উপহার দিয়েছিল ওটা। মা বলল, সেটা স্টোর রুমে রাখা। অর্ণবী যেন আরো তেলে বেগুনে জ্বলে উঠল। মা মেয়ের হাত ধরে তাকে শান্ত করে বলল, আচ্ছা সোনা, বলো তো
আমরা এই বাড়িতে কত বছর আগে এসেছি। হঠাৎ মায়ের মুখে এমন প্রশ্ন শুনে অর্ণবী একটু বিস্মিত হলো। তারপর বলল, পুরনো বাড়ি ছেড়ে এই ফ্ল্যাটে এসেছি তাও 12 বছর, আর ওই ঘরটাই তুই কবে থেকে আছিস? অবশ্যই 12 বছর। এই 12 বছর ধরে আমি ঘরটাকে একটু একটু করে নিজের মতো করে সাজিয়েছি। কত স্মৃতি আর কত টান রয়েছে এর মধ্যে। আর আমার বিয়ের 3 মাসের মধ্যে তোমরা ঘরটা ভাইকে দিয়ে দিলে। ওরও তো একটা ঘর আছে নাকি? খুব খারাপ লাগছে ভাই তোর ঘরটাই ওই ছোট্ট একটা পরিবর্তন করেছে বলে, তাই না? না মা, খারাপ লাগছে না, কষ্ট হচ্ছে। অরুণা দেবী চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, 12 বছর একটা ঘরে থেকে সেই ঘরটায় সামান্য পরিবর্তন তোমাকে এতটা আঘাত করেছে। তবে ভেবে দেখো তো, নিলয়ের মা নিলয়ের জন্মের আগে থেকে ওই বাড়িটা নিজের হাতে সাজিয়েছেন। প্রায় 34 বছর ধরে উনি ওই বাড়িটায় আছেন। ওই ঘরের প্রতিটা জিনিসের সাথে উনার যোগটা কতটা গভীর। আর তুমি 3 মাস গিয়ে তার ছেলেকে দিয়ে তাকে জব্দ করিয়ে খুব মহান কাজ করেছ। মা, একদম না। তুমি ভেবো না তোমার এই ব্যাপারে আমি তোমাকে সমর্থন করব। তুমি রাগের বশে তোমার ভাইয়ের পোস্টারটা ছিঁড়ে ফেললে, কিন্তু তোমার শাশুড়ি মা অনেক ভদ্র এবং কালচারাল মানুষ। উনি এমন অনেক কিছুই করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। উল্টে তোমাদের এত কটু কথা শোনার পরও তিনি তোমাদের উপর অভিমান না করে ভদ্র ব্যবহার করে গেছেন। এবং তারপর থেকে মানুষটা রান্নাঘরে চা খেতে অবধি আসেননি। তার মানে সে কতটা আঘাত পেয়েছেন সেটা কি একবারও ভেবে দেখেছিস? অর্ণবী মায়ের প্রতিটি কথা যেন অনুভব করল। ওর চোখ ভিজে এসেছে। সত্যি বৃদ্ধা মায়ের সাথে এমন করাটা উচিত হয়নি। অরুণা দেবী মেয়ের মাথায় হাত রেখে বললেন, সবটা অভ্যাসগত, অত তাড়াতাড়ি বদলানো যায় না। অভ্যেস যত বেশি পুরনো, সেই অভ্যেসকে পাল্টে ফেলা তত বেশি কষ্টের। 4 দিন পর নীলিমা দেবী বসার ঘরে এসে একটু চমকে গেলেন। তিনি যেন সেই আগের পুরনো ঘরটা দেখতে পাচ্ছেন। চোখটা ভালো করে কচলে নিয়ে তিনি ভালো করে দেখলেন। এর মধ্যেই বৌমা উঠে এলো। উনি বৌমাকে কিছু জিজ্ঞেস করার আগেই অর্ণবী বলল, মা বাবাকে আমাদের ঘরের নতুন ডেকোরেশনটা দেখিয়েছিলাম, এমনকি ভাইকে পর্যন্ত দেখিয়েছিলাম। বলল, এই ঘরের আগের ডেকোরেশনটাই সুন্দর ছিল, একটা সাবেকি ছোঁয়া ছিল। এটা একেবারে বাজে, তাই বদলে দিলাম। শাশুড়ি মা বললেন, না বৌমা, আগেরটা ভালো ছিল। জানি মা, আমার মন রাখতে আপনি কথাগুলো বলছেন, তবে আপনার ছেলের বা আমার কারোরই এই পছন্দ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। এবার থেকে আপনি আমার সাথে বাজারে যাবেন। নীলিমা দেবী মৃদু হেসে মাথা নাড়লেন। অর্ণবী বাথরুমে ঢুকতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর বলল, মা, আজ সকালে আমার একটু কাজ আছে, সকালে চাটা আজ আপনি একটু করবেন? নীলিমা দেবী বললেন, কেন নয়। তিনি হাসি মুখে চা করতে গেলেন এবং গিয়ে দেখলেন চায়ের কৌটোটা ঠিক তার পুরনো জায়গাতেই আছে। ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ছড়িয়ে গেল।